কই সেনাবাহিনী তো আমাদের ডাকে না, তোমাদের কেন ডাকে? ভাগ বাটোয়ারাই মেলে নাই, এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছ। এতদিন কেন ফাঁস করো নাই? ক্যান্টনমেন্টে তো আমরা যাইনি, তোমরা গিয়েছ, কেন গিয়েছিলাম? তোমাদের এই জবাবদিহিতা করতে হবে। এই প্রশ্ন কি কেউ করছে যে ক্যান্টনমেন্টে তোমাকে ডাকলো তুমি কেন ছুটে গেলা? আর সব জায়গায় কেন হাসনাত এবং সার্জিস? আচ্ছা, হাসনাত এবং সার্জিস সেখানে গেল, তার দলের অন্যান্য নেতাকর্মীদের সাথে কেন আলোচনা করে নাই? কেন, কি কারণ? আমরা সেটি জানতে চাই বন্ধুগণ। যারা গণহত্যার বিচার করবে তারা বিচার না করে কি করলো? ওই যে সাবের এবং মান্নান, তাদেরকে জামিন দিয়ে দিল। সব জায়গায় আসিফ নজরুলের নাম আছে, আপনারা খোঁজ দিয়ে দেখেন। এই জামিনের জন্য কাজ করেছে উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র, সব জায়গায় আসিফ নজরুল না। এই যে জামিনের জন্য কাজ করেছে উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র সাহেব, তারা বলছেন যে তারা নাকি ক্লিন ইমেজের ব্যক্তিত্ব। এই যে এখন আসছে না যে সাবেরকে সভাপতি করে আর তমককে সেক্রেটারি করে দল গঠন করা হবে, তাহলে কি এই আদিলুর রহমান শুভ্র এবং রেজওয়ানা যারা জামিনের জন্য কাজ করলো তাদের কি এই পুনর্বাসনে ভূমিকা নাই? ভূমিকা আছে।